2017 সালের জুলাই মাসে একনেক সভায় অনুমোদন পায় চট্টগ্রামের প্রথম লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত 15.2 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে। নগরবাসীকে যানজটের ভোগান্তি থেকে রক্ষার জন্য 3 বছর মেয়াদের এই প্রকল্প 2020 সালের জুন মাসে শেষ হওয়ার কথা ছিল। তবে নকশা পরিবর্তন, ব্যয় বৃদ্ধিসহ নানান জটিলতায় প্রকল্পটির মেয়াদ দফায় দফায় বাড়িয়ে 2024 সালের জুন মাস নির্ধারণ করা হয়। এরই মধ্যে 2023 সালের 14 নভেম্বর প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন। তবে যান চলাচলের জন্য খুলে দেওয়ার ঠিক আগে পিলারে ফাটল, ব্যয় বৃদ্ধি ও নিম্নমানের কাজ নিয়ে প্রশ্ন তুলেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি। গঠন করা হয়েছে 3 সদস্যের উপকমিটি। অভিযোগ তদন্তে কমিটির সদস্যরা বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শন করেন। আমরা এটা দেখলাম, আমরা বসবো মিটিংয়ে বসে আমরা ডিপার্টমেন্টের যারা টেকনিশিয়ান আছে তারা, তারপরে কন্ট্রাক্টর, তারপরে প্রজেক্টের পিডি, তারপরে কনসালটিং ফার্ম এবং আমরা বসে আলোচনা করে তারপর নিরূপণ হওয়ার পরে তারপর আমরা কথা বলতে পারবো। অসঙ্গতি বহু চোখে পড়েছে, সেটা একটা একটা করে আসলে ডিসক্রাইব করার মতো না। আসলে এইটা যদি কেউ খুঁটায় না দেখে, এমনিতেও যদি ওভারঅল একটা ধারণা তারা নিতে চায়, তাহলেও সেই অসঙ্গতিগুলো চোখে পড়বে। প্রথম দিনের পরিদর্শনে বেশ কিছু নির্মাণ ত্রুটি চোখে পড়েছে তদন্ত কমিটির, যা বিশেষজ্ঞ টিমের মাধ্যমে যাচাই বাছাই করে প্রতিবেদন আকারে জমা দেওয়ার কথা জানান তদন্ত কমিটির প্রধান। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন তিনি। আমরা বিশেষজ্ঞ নিয়োগ করব, তাদের ওপিনিয়ন নেওয়ার পরে আপনাদের সাথে এটির যে মূল ত্রুটিগুলো আমাদের চোখে এসছে সেটি আপনাদের কাছে আমরা রিপোর্টগুলো আপনাদের সামনে তুলে ধরব। এদিকে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, শতভাগ গুণগত মান নিশ্চিত করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ করা হয়েছে। পিলারে ফাটলের অংশ বুয়েটের বিশেষজ্ঞ টিমের পরামর্শে সংস্কার করা হয়েছে। পার্টিকেল যে লোড দিয়ে যে টেস্টগুলো করছে ওটা করে ওনারা আমাদেরকে বলছে যে আপনারা এটা এখন ট্রাফিকের জন্য ছেড়ে দিতে পারেন, এটা কোনো সমস্যা না, স্ট্রাকচারালি কোনো সমস্যা না। 16 কিলোমিটার ফ্লাইওভার হতে কোনো না কোনো জায়গায় একটু ডিফেক্ট থাকতেই পারে। সেই ডিফেক্টগুলো আমরা ক্রমান্বয়ে আইডেন্টিফাই করতেছি এবং যেখানে যে ট্রিটমেন্টটা হওয়া দরকার সেটা আমরা আমাদের স্পেশালিস্ট যারা আছে, এমআইএসটি আছে, কনসালটেন্ট আছে, ডিপার্টমেন্ট আছে, তাদের সাথে কনসাল্ট করে নিয়ে আমরা এটা রেকটিফিকেশন করে দিচ্ছি। 3 বছর মেয়াদী এই প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 3250 কোটি টাকা। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্পের ব্যয় 1048 কোটি টাকা বেড়ে দাঁড়ায় 4298 কোটি টাকায়। প্রধানমন্ত্রীর উদ্বোধনের 7.5 মাস পার হলেও এখনও পর্যন্ত চালু করা সম্ভব হয়নি চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। মূল অবকাঠামো তৈরি হলেও নির্মাণ ত্রুটি নিয়ে জটিলতা তৈরি হয়। কবে নাগাদ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হবে তা সঠিক করে বলতে পারছেন না চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, ঠিকাদারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টরা। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম।